ভাবতেও পারিনি যে এই বাসটা ফার্স্ট প্যাসেঞ্জার আমি। আমার নিজেকে আজকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে যে এরকম একটা বিজনেস ক্লাস দুর্ধর্ষ একটা বাস আমরা বালুরঘাটের লোকজন পেয়েছি। বর্তমানে যে সময় বাংলার বুকে ব্যবসা করতে আসা নতুন নতুন প্রিমিয়াম বাস অপারেটিং সংস্থারা পরিষেবা বন্ধ করে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে রুবি পরিবহন কিংবা এই ধরনের আরও কিছু অপারেটার্স দিন রাত লেগে রয়েছে তাদের ফ্লিট কিংবা রুট অপারেশনস বাড়ানোর পেছনে। নমস্কার, সাইবার টাইম পরিবার। এখন আমি রয়েছি রায়গঞ্জের কুশমুন্ডিতে এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা সামিল হতে চলেছি রুবি পরিবহনের একদম নতুন বাসের একেবারে নতুন রুটের উদ্বোধনী যাত্রায়। সকলকে অনেক 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 সুপ্রভাত। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা দেখতে চলেছি রুবি পরিবহনের একদম নতুন গাড়ির সঙ্গে একটা নতুন এখানে পুরোপুরি রুটের আর কি ইনাগুরেশন স্পেশাল ভিডিও। তো এখন আমি রয়েছি আর কি যেমনটা বললাম রায়গঞ্জের কুশমুন্ডি নামক একটা জায়গাতে এবং এখান থেকে রুবি পরিবহনের গাড়িগুলো রওনা হবে হিলির উদ্দেশ্যে। এখানে গাড়িতে প্রথমে পূজা পাঠ করা হবে এবং তারপরে আমরা রওনা হয়ে পড়বো কুশমুন্ডি থেকে হিলির উদ্দেশ্যে। যে কোনো শুভ কাজের আরম্ভ ভগবানের নামের সঙ্গেই হওয়া উচিত। কাজেই নতুন গাড়ির শুভকামনা এবং রুবি পরিবহনের আরও প্রগতি এবং উন্নতির প্রার্থনার উদ্দেশ্যে পুরোহিত মশাই শুরু করলেন পুজো পাঠের পর্ব। তো এখন কুশমুন্ডিতে আমি পেয়ে গেছি এখানকার কিছু আর কি লোকাল মানুষদের। তো স্যার আপনারা বলুন আপনাদের দেখে গাড়িটা কেমন লাগছে? এখানে গাড়িটা খুবই সুন্দর। আমাদের কুশমুন্ডির বলতে আমাদের পুরাই গর্ব হচ্ছে। আচ্ছা, আমাদের কুশমুন্ডি লোকের মতন জায়গাতে মালিক 2-6টা গাড়ি হলো। এর আগেও তো 2খানা গাড়ি ছিল রুবি পরিবহনের। তো 3টে গাড়ির মধ্যে আপনার কোন গাড়ির কালারটা ভালো লাগে? এই গাড়ির কালারটাই আমাকে বেশি ভালো লাগে। স্যার আপনাদের? না, আমাদেরও ভালো লাগছে গাড়ি দেখে। মানে এখন চড়ার কোন দিন সৌভাগ্য হবে আমাদের। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে কথা। স্যার আপনার নামটা গাইলে একটু বলে দিন। সুশান্ত পোদ্দার। আর আপনার নাম? আমার যে সুকুমার সিং। সুকুমার সিং। স্যার আপনার? রতন সরকার। রতন সরকার। আচ্ছা। তো এখন আমরা রওনা হয়ে গেলাম কুশমুন্ডি থেকে হিলির উদ্দেশ্যে। এখন আর কি গাড়ি এই রাস্তায় যতগুলো আর কি টিকিট কাউন্টার আছে আর কি বুনিয়াদপুর, গঙ্গাধরপুর, বালুরঘাট, তো সব জায়গায় একটু একটু করে দাঁড়িয়ে তারপরে গাড়ি হিলি অবধি পৌঁছাবে। তো সেই কারণে আমাদের একটু সময় লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:40। দেখাই দিই তোমাদেরকে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে কেন 9:40, বাট আমরা কিন্তু রওনা হয়ে গেছিলাম 9:20 কি 25 নাগাদ। গাড়িতে উঠে একটু হাঁপিয়ে গেছিলাম কারণ বাইরে দৌড়াদৌড়ি করে অনেকগুলো শর্ট নিতে হয়েছিল। তো সেই কারণে একটু আর কি রেস্ট নিয়ে তারপরেই আর কি ফুটেজটা আমি রেকর্ড করছি। তো এখন মোটামুটি এখান থেকে হিলি পৌঁছাতে আই হোপ সব জায়গায় দাঁড়িয়ে 12:30 একটা আই বিলিভ বেজে যাবে ম্যাক্সিমাম। অ্যান্ড তারপরে গাড়িতে টুকটাক কিছু কাজ আর কি করা হবে, দেন আর কি আমরা রেডি হবো একদম গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরোনোর জন্য বিকেল 6:30-7টার দিকে। তো এখন আর বেশি কথা বলছি না, এখন চলো একটু কেবিনে যাই এবং আপাতত একটু এনজয় করে নিই কুশমুন্ডি থেকে হিলি অবধি বাস সফরটাকে। দুদিকে সবুজ ঘেরা ন্যাশনাল হাইওয়ে 512-র উপর দিয়ে আমরা এখন ছুটে চলেছি এবং পথে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে কিছুটা অপ্রত্যাশিতভাবেই সঙ্গে পেয়েছি এই গাড়ির সর্বপ্রথম যাত্রীকে। তো এখন আমার সঙ্গে আছেন এই গাড়ির একদম প্রথম প্যাসেঞ্জার। আমার নাম দিগন্ত দাস। দিগন্ত দাস, আপনি এখানকারই বাসিন্দা? আমি গঙ্গারামপুরেরই বাসিন্দা। ওকে, তো আপনার এই গাড়ির ফার্স্ট লুক দেখে কেমন লাগলো? গাড়িটার আউটলুক, গাড়িটার দেখুন, আমি ফার্স্ট বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, হঠাৎ করে দেখি দুটো নাইট কোচ যাচ্ছে। তারপরে আমি বাস স্ট্যান্ডে ঢুকলো, বললাম যাবেন দাদা? ঠিক আছে। আমি প্রথম ভাবতেও পারিনি যে এই বাসটা ফার্স্ট প্যাসেঞ্জার আমি। আমার নিজেকে আজকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে যে এরকম একটা বিজনেস ক্লাস রুবি পরিবহন বাস যেটা হিলি থেকে দীঘা পর্যন্ত যাবে, দীঘা হিলি হয়ে বালুরঘাট হয়ে আপনার কলকাতা হয়ে দীঘা যাবে। দুর্ধর্ষ একটা বাস আমরা বালুরঘাটের লোকজন পেয়েছি বা আমরা দক্ষিণ দিনাজপুরের লোকজন পেয়েছি। নট অনলি আমরা নই, ওদিকে বাংলাদেশের যারা লোকজন আসেন হিলি থেকে তারাও এই বাসটাতে করে ডিরেক্ট কলকাতা টু দীঘা চলে যেতে পারবে। খুব ভালো একটা বিজনেস ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। মানে এর আগে আমাদের দক্ষিণ দিনাজপুরের লোক আমরা পাইনি। নিজেকে খুব ভালো লাগছে। এই বাসের আমি ফার্স্ট প্যাসেঞ্জার, খুব ভালো লাগছে একদম। তো স্যার আপনি এই বাসে নেক্সট কবে আর কি আপনার ট্রাভেল প্ল্যান করছেন?
নেক্সট ট্রাভেল প্ল্যান হচ্ছে মার্চ মাস, এখন একটু কাজের চাপ আছে। এপ্রিলের ফার্স্ট উইকে আমি আমার চিন্তা ভাবনা আছে আমি দীঘা যাব, গেলে এই বাসেই যাব, একদম নিশ্চিন্ত। মানে আপনার এত feedback- ভালো লেগেছে, আমি ফার্স্ট প্যাসেঞ্জার, আচ্ছা। তখন একটা অন্যরকম ইয়ে থাকবে। তো মোটামুটি 2 ঘন্টার পরে এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে বালুরঘাটে, এবং এখানে আর কি 2 মিনিটের জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছি আর কি, মিষ্টি কেনা হচ্ছে গাড়ির জন্য। তো সেখানে এখানে 2 মিনিট দাঁড়িয়ে আর মিষ্টি কেনাকাটি হয়ে গেলে আমরা আবার আর কি রওনা হয়ে যাবো হিলির উদ্দেশ্যে। এখন আমি তৈরি হয়ে গেছি আজকের রুবি পরিবহনের নতুন গাড়ির সঙ্গে নতুন রুটের ইনগ্রেশনে সামিল হতে। তো যেরকমটা দেখালাম যে আমরা কুশমুন্ডি থেকে আমাদের সফর শুরু করে 2খানা নতুন গাড়ি নিয়ে এসে পৌঁছেছিলাম হচ্ছে হিলির পার্কিংয়ে, এবং হিলির পার্কিংয়ে এসেই আমি এখানে একটু ফ্রেশ হয়ে আর কি চেঞ্জ করে নিয়েছি। তো এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 4:45। আমরা হিলি থেকে রওনা হব 5:50 নাগাদ এখান থেকে। তো আমাদের হাতে সময় এখানে আর 1 ঘন্টা বাকি। আমাদের যে গাড়িটা আজকে এখান থেকে রওনা হবে কলকাতার উদ্দেশ্যে, সেই গাড়িটাকে এখন এখানে সাজানো গোছানো হচ্ছে। তো সেই গাড়িটার আর কি এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি ওই গাড়ির এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো চলো এবার শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে। এখানে আজকে আমাদের রুবি পরিবহনের নতুন গাড়িকে একদম এখানে সাজিয়ে গুজিয়ে রেডি করা হয়ে গেছে অলরেডি। এখানে খুব সুন্দর আর কি ফুলের মালা দিয়ে গাড়ির ফ্রন্ট এন্ডটাকে এখানে সাজানো হয়েছে, তার সঙ্গে এখানে বেলুনস আর উপরে এখানে বেলুন। গাড়ির ফ্রন্ট লুক নিয়ে খুব একটা ডিটেলসে যাবো না, ভলভো টিপিক্যাল আর কি 9600 ফ্রন্ট লুক এখানে আর কি তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড হিয়ার ইজ দি ওভারঅল সাইড প্রোফাইল অফ দিস বাস। লাইক তোমরা এখানে এই গাড়ির পুরো সাইড পোর্শন দেখতে পাচ্ছ, ক্রিম, ইয়েলো, নেভি ব্লু অ্যান্ড এখানে স্কাই ব্লু এর মধ্যে গাড়ির কালার এখানে ফিনিশ করা হয়েছে। তার সঙ্গে এখানে গাড়ির বডিতে ভলভো অ্যান্ড তার সঙ্গে 9600 এর স্টিকারিং ইভেন্ট করা আছে। সামনে থেকে দেখতে একরকম লাগছে গাড়িটা, পেছন থেকে দেখতে এখানে অন্যরকম লাগছে। সব কিছু মিলিয়ে কিন্তু এখানে গাড়িটার রোড প্রেজেন্স কিন্তু খুবই ভালো। অ্যান্ড এখানে 2+1 মানে গাড়ির সমস্ত রকমের ফিচার্স এখানে আর কি লিখে দেওয়া হয়েছে। এখানে রুবি পরিবহনের ওয়েবসাইটে ইভেন্ট মেনশন করা আছে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি গাড়ির পুরো সাইড পোর্শন। তোমরা বলো কমেন্টে তোমাদের এই কালার স্কিমটা এখানে কেমন লাগছে। বাই দ্য ওয়ে এখানে ক্রিম কালার, তার সঙ্গে এখানে ইয়েলো অ্যান্ড নেভি ব্লুর আর কি স্ট্রাইপ, অ্যান্ড তারপর থেকে এখানে কিন্তু পুরো স্কাই ব্লু দিয়ে গাড়ির রিয়ার এন্ডটা এখানে ফিনিশ করা হয়েছে। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দি গাড়ির রিয়ার এন্ড, তো এই হচ্ছে গাড়ির পুরো রিয়ার পোর্শন। গাড়িটা এখানে আর কি পাঁচিলের খুবই ক্লোজভাবে পার্ক করা, তো সেই কারণে আমি তোমাদেরকে এখানে ওই গাড়িটার রিয়ার এন্ডের কিছু শর্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে গাড়ির পুরো রিয়ার পোর্শন। এখানে ভলভোর লোগো, দেন এখানে ভিরার লোগো, দেন এখানে 9600 এর ব্যাজিং আমরা দেখতেই পাচ্ছি। এবং তার সঙ্গে এখানে আমরা 9600 এর টিপিক্যাল এলইডি বেসড আর কি ব্রেক ল্যাম্প, তার সঙ্গে এখানে হ্যালোজিন বেসড ইন্ডিকেটর এবং রিভার্স লাইট আমরা দেখতে পাচ্ছি। আর নিচে ওখানে ফগ লাইট, তার সঙ্গে পার্কিং সেন্সার, অ্যান্ড মাথার একদম উপরে টপে কিন্তু ওখানে রিভার্স পার্কিং ক্যামেরাও মাউন্ট করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি গাড়ির আউটলুক, গাড়ির এক্সটেরিয়ার। এবার আমাদের সময় এসেছে গাড়ির ভেতরে প্রবেশ করে গাড়ির ইন্টেরিয়ারটা এখানে কেমন সেটার ব্যাপারে একবার চোখ বুলিয়ে নেওয়ার। অলরাইট, সো এখন আমরা প্রবেশ করে গেলাম আজকে রুবি পরিবহনের নতুন ভলভো 9600 এর ইন্টেরিয়ারে। এই গাড়ির ইন্টেরিয়ার এখানে বানানো হয়েছে বাই বীরা বাহানা। তো এটা হচ্ছে একটা আর কি সেমি স্লিপার প্লাস স্লিপার গাড়ি। আচ্ছা, যদি তোমাদেরকে দেখাই সিটে কেমন কি স্পেস আছে, তো সিটে বসার পরে স্পেস কিন্তু বিশাল পরিমাণ অ্যাভেলেবেল আছে। লাইক তোমরা এখন যেরকমটা দেখতে পাচ্ছ আমার নিই এখানে, অ্যান্ড সামনে সিট জাস্ট এখানে। তো স্পেস নিয়ে কিন্তু এখানে আশা করি কারোর কোনো সমস্যা হবে না। বিহাইন্ড দ্য সিট এখানে একটা হুক প্রোভাইড করা হয়েছে, বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, যেখানে তোমরা আর কি কিছু তোমাদের ছোটোখাটো জিনিস এখানে আর কি হোল্ড করতে পারবে। অ্যান্ড এখানে গ্র্যাব করার জন্য হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে। ওয়েল, এখানে অনেকেই ভাবছো যে ফুড রেস্টটাকে এখানে এইভাবে দেওয়ার কি মানে, যে একটা বা মানে এখানে ওপেন একটা বা এখানে রেস্ট করছে। আসলে ভলভোর যেহেতু আর কি ইঞ্জিন পেছনে হয়, তো সেই কারণে এই গাড়ির আর কি মেকানিক্যাল কোনো কাজকর্ম করা হলে মেকানিকদের কিন্তু আর কি এই জায়গাগুলো ওপেন করেই আর কি নিচে যতগুলো মেকানিক্যাল পার্টস আছে সেখানে অ্যাক্সেস করতে হয়। লাইক এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই যে ঢাকনা এখানে একটা, এটা কিন্তু ফুললে আর কি অ্যাক্সেস করা যায়। তো সেই কারণে এই ধরনের কিছু কিছু জায়গাতে যেখানে এই ধরনের ঢাকনাগুলো আছে সেখানে আর কি ফুড রেস্টগুলোকে একটু অফ ভাবে এখানে সেট করা হয়েছে। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কার্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কার্টেন্স কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো। তার সঙ্গে এখানে গাড়িতে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হবে অবভিয়াসলি, একদম নতুন ব্ল্যাঙ্কেট এখানে দিয়ে দেওয়া হয়েছে গাড়িতে, যেহেতু একদম নতুন গাড়ি। অ্যান্ড যদি আমি কথা বলি এখানে অ্যাবাউট কাপ সাপোর্ট, তো কাপ সাপোর্টকে ওপেন করার জন্য এখানে তোমরা এই ধরনের লিভার পাবে, এটাকে এইভাবে টানলে তোমাদের কাপ সাপোর্ট এখানে যেটা এইভাবে ওপেন হয়ে যায়। তারপরে তোমরা এখানে আরাম করে পা রেস্ট করে নিজের সিটকে এইভাবে রিক্লাইন করে দিয়ে
একদম কমফোর্টেবলি কিন্তু তোমরা এখানে তোমাদের সফর এখানে করতে পারবে। তো কমফোর্ট লেভেল নিয়ে কিন্তু এই গাড়িতে কোনো রকম কোনো অবজেকশন আর কি করাই যাবে না লিটারেলি। সব কিছু কিন্তু এখানে একদম ওয়েল সর্টেড এই গাড়িতে আর কি প্রোভাইড করা হয়েছে। এখানে তোমাদের কাছে রিডিং লাইটস আছে যেগুলো তোমরা এই সুইচ দিয়ে এই সুইচটা দিয়ে এখানে অন অফ করে নিতে পারবে। তার পাশে এখানে এসি ভেন্টস যেখানে যে এখন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে খুব সুন্দর। এবার আসি অ্যাবাউট দি বেডস, খুবই কমফোর্টেবল বেডস এখানে বিরা আর কি প্রোভাইড করে তাদের ইন্টেরিয়ারে। এবং অনেক গাড়িতে যেটা আমি বলি যে অচেনা প্যাসেঞ্জারের সঙ্গে সফর করতে হলে কোনো গাড়িতে আর কি এই মিডিল পার্টিশনটা দেওয়া থাকে না। তো এই গাড়িতে কিন্তু তোমরা কোনো যদি অচেনা প্যাসেঞ্জারের সঙ্গে স্লিপারে ডাবল স্লিপারে ট্রাভেল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এই ধরনের মিডিল পার্টিশন এখানে পেয়ে যাবে, যেটাকে তোমরা এইভাবে দাঁড় করিয়ে দিয়ে তোমার পাশের অচেনা প্যাসেঞ্জার থেকে এখানে অনেকটা এখানে প্রাইভেসি মেনটেন করতে পারবে। এবং তার সঙ্গে এখানে কিন্তু মাঝখান দিয়ে পর্দাও দেওয়া আছে যেটা তোমরা টেনে দিয়ে আরও প্রাইভেসি এখানে তোমরা এনহ্যান্স করে নিতে পারবে নিজেদের। দুদিকে বেডসেই কিন্তু এখানে এই ধরনের ব্যাগ প্রোভাইড করা হয়েছে, যেখানে একটা করে বটল হোল্ডার, যেখানে তোমরা 2 লিটারের বটল এখানে হোল্ড করতে পারবে। মানে ওখানে এসি ভেন্টস তোমরা দেখতে পাচ্ছ, উপরে এসি ভেন্টস দেওয়া আছে, চার্জিং সকেটস। ও সিটারে তোমাদেরকে চার্জিং সকেট এখানে দেখানো হয়নি, তো সিটারে কিন্তু এখানে চার্জিং সকেট দেওয়া হয়েছে। স্লিপারও কিন্তু তোমরা উপরে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, তার সঙ্গে রিডিং লাইটস, এসি ভেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই গাড়িতে অবভিয়াসলি অনবোর্ড সিসিটিভি ক্যামেরা প্রোভাইড করা হয়। এই একটা ক্যামেরা এখানে কাউন্ট করে নাও একটা, তার সঙ্গে এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে কিন্তু আমরা ড্যাশ ক্যামও গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িতে এখানে সিকিউরিটিরও খুব ভালোভাবে ধ্যান রাখা হয়েছে। অ্যান্ড এখন এখানে আমি পেয়ে গেছি আজকে আমাদের এই গাড়ির ক্যাপ্টেন স্যারকে। স্যার আপনার নামটা কাইন্ডলি একটু শেয়ার করুন। আমার নাম বিপ্লব ঘোষ। বিপ্লব ঘোষ, আচ্ছা আপনি ভলভো কতদিন ধরে ড্রাইভ করছেন? ভলভো আমার ড্রাইভ মোটামুটি মাস ছয়েক হয়ে গেছে। মাস ছয়েক হয়ে গেছে। আমার বাড়ি বালুরঘাট। বালুরঘাটে? তো আপনি এখানকারই লোক? হ্যাঁ আমি এখানে। তো থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। একসঙ্গে ট্রাভেল করবো, আশা করি আমাদের আগের রাস্তা আরও শুভ হবে। অবশ্যই। সারাদিনের প্রত্যাশার পর অবশেষে সেই মুহূর্তের আবির্ভাব। এখন আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই এই ঝাঁ চকচকে নতুন ভলভো মহারাজ শুরু করবে তার প্রথম যাত্রা এবং তার যাত্রীদের নিয়ে ছুটে চলবে ন্যাশনাল হাইওয়ে 512 এবং ন্যাশনাল হাইওয়ে 12-র ওপর দিয়ে। এখন সকলের ব্যস্ততা তুঙ্গে, গাড়িতে প্যাসেঞ্জার বোর্ড করা শুরু হয়ে গেছে। ওপার বাংলার অনেক মানুষকে আমরা সঙ্গে পাবো আমাদের আজকের এই সফরে। বাংলাদেশে স্ক্যানিয়া, MAN, মার্সিডিজ বেঞ্চ এই ধরনের বিদেশি বিলাসবহুল বাসের বিস্তর সম্ভার রয়েছে, তবে আমাদের ভারতের এই লাক্সারি বাসে প্রবেশ করে ওপার বাংলার মানুষের কী প্রতিক্রিয়া, চলো সেটা একটু জেনে নেওয়া যাক। স্যার আপনার নামটা কাইন্ডলি একটু শেয়ার করুন। আর স্যার আপনার? আচ্ছা, আজকে তো এই গাড়িটার উদ্বোধন হচ্ছে, তো আপনাদের এই গাড়িতে প্রবেশ করে কেমন লাগছে এখন? সুন্দর লাগছে। গাড়িটার ডেকোরেশন এখানে কেমন করা হয়েছে? আপনাদের পছন্দ হয়েছে? আচ্ছা স্যার আপনার? সুন্দর লাগছে, বসে কমফোর্টেবল ছিল, আরামদায়ক লাগছে। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, তো এখন তো আপনারা যাচ্ছেন কোথায়? কলকাতা যাচ্ছেন। ওকে ওকে, তো অনেক ধন্যবাদ স্যার আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। আপনার নামটা স্যার? আহাদ আলী। ওকে স্যার, তো অনেক ধন্যবাদ আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। এবার সকলের ছবি তোলার পালা এবং এরপরে একজন বিশেষ ব্যক্তির হাতে রিবন কেটে নতুন গাড়ির উদ্বোধনের পর্ব শেষ করে আমরা রওনা হয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। রিবন কেটে নতুন গাড়ির শুভারম্ভের পরে সকলকে মিষ্টি মুখ করানোর পর্ব এখানে শেষ। এবার আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের সফর হিলি থেকে কলকাতার উদ্দেশ্যে। অলরাইট, তো এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে 5:56 এবং আমরা এখন প্রস্তুত আমাদের আজকের সফর শুরু করার জন্য হিলি থেকে কলকাতার উদ্দেশ্যে। তো চলো এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের সফর শুরু করা যাক। বল। হ্যাঁ, খুব কমে করে দিয়েছি। হ্যাঁ, ঘড়িতে এখন সন্ধ্যে 7:40 এবং আমরা এসে পৌঁছালাম দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাটে। এখানে পুনরায় পুজো দেওয়া হবে এই নতুন গাড়িকে এবং আরও একজন বিশিষ্ট ব্যক্তি আবারও রিবন কেটে শুভ সূচনা করবেন এই নতুন রুটের নতুন বাসের। কোথাও আজকে রুবি পরিবহনের এই দুটো উদ্বোধন হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি বলতে চান? না, এক্সিলেন্ট আইডিয়া। আমি যা শুনলাম ওদের কাছ থেকে কনসেপ্ট
তো বালুরঘাটের বা দক্ষিণ দিনাজপুরের লোকেরা এই ধরনের একটা ইনভেস্টমেন্ট করবে এবং পরিবহন ব্যবসা এরকমভাবে নতুন করে শুরু করবে, এটা তো গর্বেরই ব্যাপার। এরকম তো আগে হয়নি। আশা করি এই রুবি পরিবহনের আরও সমৃদ্ধ হোক ভবিষ্যতে এবং নতুন নতুন রুটে বেশ কিছু ট্রাভেল ডেস্টিনেশন যেগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আরও এই পরিবহন ব্যবসাটাকে, পরিবহন যে সার্ভিস সেটাকে যদি আরও বিস্তৃত করা যায়, যেমন দীঘা বা অন্যান্য যে সমস্ত ট্রাভেল রুট আছে আর কি ওয়েস্ট বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আশেপাশে, তাহলে তো এখানকার লোকের আরও অনেক সুবিধা হবে। আর একটা ভলভো বাস দক্ষিণ দিনাজপুরের কোনো একজন মালিক এই ভলভো বাসের পরিবহন চালু করবে, এটা তো ভাবতে দক্ষিণ দিনাজপুরবাসী হিসেবে খুব গর্ববোধ হয় এবং আমি চাইবো এই সমৃদ্ধ হোক এবং এই যে পরিবহন যে সংস্থা সেটার নাম ভবিষ্যতে আরও উজ্জ্বলভাবে আমাদের সামনে উঠে আসুক, এই আশা করবো এবং এই কামনাই থাকবে। অনেক ধন্যবাদ স্যার। ওকে, তো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:40। তো বালুঘাটে কিন্তু এখন খুবই কনজেস্টেড, কারণ এখন আমাদের সামনে এক্সপ্রেস লাইন, তার পেছনে ওখানে শ্যামলী, সবাই কিন্তু আমরা এখানে একসাথেই পৌঁছেছি। তো সেই কারণে এখানে একটু এখন কনজেস্টেড আর খুব নয়েজ আমি জানি। তো বালুরঘাট থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের আজকের এই সফরের প্রথম যাত্রা বিরতি এখানে নেব হচ্ছে গাজল পৌঁছে। তো চলো আর বেশি এখানে কথা বলছি না, এখানে খুব নয়েজ, 10 থেকে 15 মিনিট এখানে একটু অপেক্ষা করে নিই, তারপর গাড়িতে উঠে কন্টিনিউ করছি আমাদের আগের সফর টুয়ার্ডস কলকাতা। গাড়িতে কে থাকবে? আমি। ওকে, সো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রির 8টা এবং এখন আমরা ক্রস করছি নাড়াই বলে সামথিং একটা প্লেস। এখন তো আমাকে ভিডিও রেকর্ড করতে হবে, তো সেই কারণে এখন আমি কেবিনে বসে আছি। অ্যান্ড কেবিনে বসে সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে ইনাগুরেশন রান স্পেশাল হিসেবে কী আর কি এখানে অফার করা হয়েছে রুবি পরিবহনের তরফ থেকে। এখানে সবার প্রথমে আমাদেরকে একটা কেক দেওয়া হয়েছে, ব্রিটানিয়ার কেক অফার করা হয়েছে। অ্যান্ড তার সঙ্গে এখানে আছে একটা ছোট্ট মাজা চিপসের প্যাকেটও এখানে অফার করা হয়েছে, দেওয়া হয়েছে একটা 500 ml এর জলের বোতল। সো এই ছিল মোটামুটি আজকে ইনাগুরেশন লাঞ্চ স্পেশাল একটা ট্রিট রুবি পরিবহনের তরফ থেকে। অ্যান্ড আমরা আমাদের সফর শুরু করেছিলাম অ্যারাউন্ড 6 o'clock নাগাদ। তো 2 ঘন্টা পর আমরা এখন রিচ করতে চলেছি গঙ্গারামপুর। ওকে, সো এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে 8:10 এবং মানে 8:05, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। অ্যান্ড এখন আমরা রিচ করলাম হচ্ছে গঙ্গারামপুর এসে। এখানে বেশিক্ষণ কোনো হল্ট নেই, এখানে 5 মিনিট ম্যাক্সিমাম গাড়ি দাঁড়াবে, খালি আর কি গাড়িতে প্যাসেঞ্জার বোর্ড করবে সেই জন্যই। অ্যান্ড প্যাসেঞ্জার বোর্ড করা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার রওনা হয়ে পড়বো টুয়ার্ডস কলকাতা। সো ঘড়িতে এখন সময় হয়েছে রাত 9:12 এবং এখন আমরা এসে পৌঁছলাম আজকে আমাদের এই সফরের ডিনার ব্রেক নেওয়ার জন্য। আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে গাজল। আমরা জাস্ট আর কি NH12 কানেক্ট করলাম এবং রাস্তার অপোজিট সাইডে এসে এখন আমরা মা দুর্গা হোটেল অ্যান্ড লজে আজকে আমাদের ডিনার ব্রেক এখানে নিয়েছি। এর সঙ্গে এই হোটেলে এক্সপ্রেস লাইন এবং তার পাশে কিন্তু এখানে আরাধনা ট্রাভেলসেরও গাড়ি একই সঙ্গে তাদের ডিনার ব্রেক এখানে নিয়েছে এবং 3 ঘন্টা 12 মিনিটের একটা সফর অতিক্রম করার পরে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে গাজলে। তো চলো তাহলে খাওয়া দাওয়ার পর্ব এখানে সেরে নিই, অ্যান্ড তারপর আমরা আবারও আমাদের যাত্রা এখান থেকে কন্টিনিউ করবো টুয়ার্ডস কলকাতা। গাড়ির চেক কে করে? রাস্তায় আর জাম হবে না। কেন বলতো এখন ওই দিকটা ভালো।
অলরাইট, তো এখন ঘড়িতে এখানে সময় হচ্ছে রাত 2:30। তো এখানে সারা রাতের প্রায় 8.5 ঘন্টার একটা দীর্ঘ সফর অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে কৃষ্ণনগরের শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আজকে আমাদের এই সফরের অভিজ্ঞতা কিন্তু এখানে খুবই ভালো এবং খুবই স্মুথলি আমরা এখন অবধি কিন্তু আমাদের আজকের সফর অতিক্রম করেছি। তো কৃষ্ণনগর থেকে কলকাতা দূরত্ব অ্যারাউন্ড 100 কিলোমিটার এবং এই 100 কিলোমিটার আমাদের অতিক্রম করতে আমি আশা করছি সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টা। তো 2:30টার সময় এখন আমরা পৌঁছেছি কৃষ্ণনগরে। এখানে 10 থেকে 15 মিনিটের জন্য আমাদের একটা বিরতি প্রদান করা হয়েছে এবং 10 থেকে 15 মিনিট পর আমরা আবার রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো এবার দেখি আমরা কতক্ষণে আমাদের গন্তব্য কলকাতায় পৌঁছাতে পারি। তো প্রায় 12 ঘন্টার সফর শেষ করে সকাল 6:45 নাগাদ আমি নেমে গিয়েছিলাম কলকাতায়। আনফর্চুনেটলি আমার কাছে কোনো ক্লিপ রেকর্ড করা নেই সেই মুহূর্তে, তাহলে আমি এখানে সেটা অ্যাড করে দিতাম। তবে জেনারেলি 12 ঘন্টা থেকে ঘন্টাখানেক ধরে নেওয়ার সময় কমই লাগবে। ওই দিনকে আসলে ইনাগ্রেশন উপলক্ষে অনেক জায়গায় এক্সট্রা সময় ব্যয় হয়েছিল, তো সেই কারণে আমাদের 12 ঘন্টা প্রায় এখানে সময় লেগে গিয়েছিল। বাট এনিওয়ে, এবার চলো তোমাদেরকে শেয়ার করে দিই এই বাস পরিষেবার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রথমত, বর্তমানে এই বাস পরিষেবা কিন্তু কিছুদিন হিলি থেকে কলকাতা অবধি সীমিত থাকবে। দোল কিংবা মার্চ মাসের শেষের মধ্যে রবি পরিবহন হিলি থেকে দীঘা এই বাস পরিষেবার শুরু করতে পারে। দ্বিতীয়ত, কয়েকদিনের মধ্যে এই বাসের সময়সূচির পরিবর্তন হতে পারে। এরকম হলে আমি কমিউনিটি পোস্ট কিংবা এই ভিডিওর পিন কমেন্টে নতুন টাইমিংসের আপডেট দিয়ে দেবো। এখন তোমরা স্ক্রিনে এই গাড়ির বর্তমান সময়সূচি এখানে দেখতে পাচ্ছ। এবং যদি আমি কথা বলি অ্যাবাউট দি এই গাড়ির রুটস, তো বর্তমানে এই গাড়ি হিলি থেকে কলকাতা কানেক্ট করছে ভায়া বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, গাজল, মালদা, ফারাক্কা, কৃষ্ণনগর হয়ে কলকাতা। যখন এই গাড়ি তার ফুল রুটে শুরু হয়ে যাবে, মানে হিলি থেকে দীঘা, তো সেই সময় আর কি পুরো রুট এবং নতুন সময়ের আপডেট কমিউনিটি ট্যাব কিংবা পিন কমেন্ট এখানে আপডেট করে দেবো। এবং যদি আমি কথা বলি অ্যাবাউট দি ফেয়ার, তো এইসব রুটে কিন্তু বেশিরভাগ বড় বাসের ভাড়া 800 থেকে 1000-1200-র মধ্যেই আপলোড করে। তো আশা করি রবি পরিবহনের ফেয়ারও এখানে একই থাকবে। বাদ বাকি এই গাড়ির অনলাইন টিকিট বুকিং লিঙ্ক এবং কন্ট্যাক্ট ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। তো মোটামুটি এই ছিল আজকে রবি পরিবহনের ইনাগুরাল স্পেশাল একটা জার্নি ভিডিও। এই ভিডিওটা এডিট করার চক্করে আমি লাস্ট 2 রাতে মাত্র 5 ঘন্টা এখানে নিয়েছি। বাট তোমরা যে পরিমাণ ভালোবাসা অ্যান্ড সাপোর্ট আমাকে দাও, তার কাছে এই এফোর্টগুলো কিছুই না আমার মতে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।